আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে সবজি রান্না করছি আর সবজিগুলো কিন্তু একদম টাটকা। আমি আমার ছাদ বাগানের গাছ থেকে তুলে এনেছি। আজকে রান্না করব বেগুন, ধুন্দুল আর আলু দিয়ে ইলিশ মাছ। বেগুনের তরকারিতে ধুন্দুল দিলে তরকারিটা কিন্তু অনেক ঘন হয় আর খেতেও বেশ মজাদার হয়। এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আর মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা ঠিক ততটাই মজা হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে অল্প কিছুক্ষণ অল্প আছে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে উঠিয়ে রাখবো। যেহেতু এখানে আমি ছোট ইলিশ ব্যবহার করেছি, যদি আমি সবজির সাথে কষাতে দিই তাহলে মাছগুলো একদম ভেঙে চড়ে নাই হয়ে যাবে, এজন্য উঠিয়ে রাখছি। এবার আমার পছন্দের সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একদম টাটকা, আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি। গাছের সবজি রান্না করলে স্বাদটা কিন্তু একদম অসাধারণ হয়। এবার সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর কষিয়ে নেব। সবজিগুলোকে আমি অল্প আছে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে আর ঝোলের পানি উঠে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর যে মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। আপনারা যদি চান এখানে একটু ঝোল ঝোল তরকারি খেতে তাহলে এখানে একটু ঝোলের পানি ব্যবহার করতে পারেন, তবে আমার এরকম মাখা মাখা তরকারিটা বেশি ভালো লাগে, এর জন্য আমি এভাবেই রেখে দেব। অল্প আছে বলক এসে গেলে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা কতটা ইয়ামি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে।